মাছ আর মাংস খেয়ে বোরিং হয়ে যাচ্ছেন, তাহলে ডিমের এই ভাইরাল বাপা রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আর নিমিষেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিমের বাপা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 5টা ডিম। এখানে আমি 6টি ডিম নিয়েছিলাম, তো 6টি ডিম থেকে আমার একটি ডিম নষ্ট হয়ে গিয়েছে, এর জন্য এখানে আমি 5টা ডিম দিয়ে বানিয়ে নিব। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। ডিমের এই বাপা রেসিপিটা যদি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে দেখবেন তারা খুবই প্রশংসা করবে আপনার, কারণ এই রেসিপিটা কিন্তু মাংসর থেকেও খেতে অনেক বেশি মজার। আর আপনি যদি কাউকে এটা রান্না করে দেন তাহলে তারা খেয়ে বলবে এটা মাংস দিয়ে ভাত খাচ্ছে, মনে হবে না যে এটা ডিম দিয়ে খাচ্ছে। তো দেখুন, আমি এখানে ডিমটাকে লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু আপনারা চাইলে ভালোভাবে ফেটিয়ে একটু ফেনা তৈরি করে নিতে পারেন। এতে করে দেখবেন ডিমটা যখন ভাপ দিবেন, ভাপ দেওয়ার পর দেখবেন কেকের মতো ডিমটা ফুলে উঠেছে। আমি এটাকে বেশি ফেটাতে পারিনি কারণ আমার হাতে সময় খুবই কম ছিল, তো এর জন্য আমি এটাকে ভালোভাবে মিশিয়ে অল্প একটু লবণ দিয়েছি। এটাতে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, এটা যেহেতু আমরা পরে রান্না করব। তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে একটা সুতির কাপড় বিছিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে ভাপ দিয়ে নিলাম। দেখুন, আমি এটাকে ভাপ দেওয়ার পর উঠিয়ে নিয়েছি আর উঠিয়ে এভাবে পিস করে কেটে নিয়েছি। আর ভাপ দেওয়ার সময় কিন্তু যে পাত্রে এটাকে সেট করবেন ওই পাত্রে কিছুটা তেল লাগিয়ে নেবেন, এতে করে দেখবেন ডিমটা খুবই সুন্দরভাবে ডিমোল্ড করতে পারবেন। এখন আমি ডিমটাকে ভেজে নিব, এর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া হালকা একটু দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে ভেজে নিব একটু ব্রাউন কালার করে। বিশ্বাস করেন, ডিমের এই রেসিপিটা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে অন্য কিছু খাওয়ার কথা ভুলে যাবেন, কারণ এই রেসিপিটা এতটাই মজার হয়ে থাকে। আর বিশেষ করে যারা ডিম খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটাও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো। তো দেখুন, কথা বলতে বলতে আমি ডিমটাকে ভেজে নিয়েছি আর এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি ডিমের সাথে কয়েকটা আলু ব্যবহার করব, এতে করে দেখবেন একটু খেতে ভালো লাগবে। আমি যেহেতু আলুটা খুবই পছন্দ করি, তো এর জন্য এখানে আমি আলুটাকে কিউব করে কেটে ব্যবহার করব। তো ডিমটাকে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি ডিমটাকে রান্না করব, এর জন্য এখানে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি হাফ চা চামচ করে 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ, দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এখন সবগুলোকে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালোভাবে ব্রাউন কালার হয়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব আর চুলার আঁচটা কমিয়ে রাখবো। এভাবে যদি ভালোভাবে কষিয়ে রান্না করতে পারেন তাহলে দেখবেন রান্নাটা খুবই মজা লাগবে। আর অনেক সময় আছে আমরা মশলাটাকে ভালোভাবে কষাতে পারি না, এর জন্য কিন্তু রান্নাটাও এতটা মজার হয় না বা রান্নাতে একটা মশলার কাঁচা গন্ধ থাকে, এতে করে কিন্তু রান্নাটা একদমই খেতে ভালো লাগে না। তাই এই ট্রিক্স ফলো করে যদি রান্না করেন তাহলে দেখবেন রান্নাটা কিন্তু খুবই মজা লাগবে আর সবাই খেয়েও কিন্তু খুবই প্রশংসা করবে। তো দেখুন, আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়া হাফ চা চামচ আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি সবগুলোকে একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি মশলাটাকে কষানোর জন্য অল্প একটু পানি ব্যবহার করেছি। পানি দিয়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে রাখবো মশলাটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে।
মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দেখবেন এরকম উপরে তেল বেশি উঠেছে, তখনই বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিউব করে রাখা 2টো আলু দিয়েছি। আলু দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিব। আলুটা যেহেতু আমি এখানে কাঁচা ব্যবহার করছি, এর জন্য আমি প্রথমেই আলুটাকে রান্না করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে 10 মিনিট রান্না করব। আলুটা দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি অল্প একটু পানি ব্যবহার করেছিলাম অফ ক্যামেরায়, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি নেড়েচেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি। আর এখানে একটু মাংসের ফ্লেভারের জন্য আমি এলাচ এবং দারুচিনি ব্যবহার করেছি। এখন আমি আগে থেকেই রেডি করে রাখা ডিমের টুকরাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি ডিমটা দেওয়ার পর এটাকে আবারও 5 মিনিট রান্না করব। আবার 5 মিনিট রান্না করার পর দেখবেন এটা খুবই ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। আমি এটাকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। এইভাবে একবার হলেও ডিমের ভাপা রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যারা একা থাকেন বা ব্যাচেলার, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদমই পারফেক্ট একটা রেসিপি হবে। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগবে এই রেসিপিটা। যারা ডিম খেতে পছন্দ করেন না, তারা আমার আজকের রেসিপিটা স্কিপ করে যাবেন। তো এই ছিল আমার আজকে খুবই মজাদার একটি ডিমের ভাপা রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।